হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো দেখো, পিকে দে সরকার থেকে আমরা যে প্রেসিগুলো করছিলাম, আজকে তার 4 নম্বর পার্ট করব। ঠিক আছে, মানে এক্সারসাইজের 4 নম্বর প্রেসি সলিউশন আমরা করব। তো ভালো করে দেখো, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তোমরা তোমাদের মতো করে অবশ্যই করতে পারো, কিন্তু আমি এখানে আমার মতো করে সাজিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলেছে। আর তোমরা যারা নতুন আছো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। প্রেসিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর আমি চেষ্টা করব এই যে পিকে দে সরকারের যে তোমাদের প্রেসি ট্রান্সলেশনগুলোর এক্সারসাইজ যা যা আছে, পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করে দেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের এক্সামের আগেই আমি এগুলো কমপ্লিট করে দিতে পারবো। ক্লার্কশিপ বা মিসলেনিয়াস মেইনস এক্সামের আগেই হয়তো কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে, চেষ্টা করছি। তো চলো দেখো, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্য কোনো কিন্তু ইংলিশ স্যারের প্রয়োজন হবে না তোমরা যদি এই জিনিসগুলো করে নাও। ঠিক আছে, আর তোমরা যারা ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট রাইটিং, কারেন্ট টপিকের উপরে সেগুলো নিতে চাও, তাহলে অবশ্যই ওগুলো পিডিএফ করে রেখেছি। ঠিক আছে, সেখানে তোমরা 60টা করে ধরো রিপোর্ট রাইটিং পাবে। আমি ট্রান্সলেশন করে দিয়েছি 250টা ট্রান্সলেশন পাবে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। হ্যাঁ, আর প্রেসি কিভাবে তোমরা করবে, সেই প্রেসিরও 150টা সলিউশন আমি করে দিয়েছি। মানে একদম শুরু থেকে মানে ইজি টু হার্ড। ঠিক আছে, সবকিছুই আছে ওর মধ্যে পাবে, প্রেসির মধ্যে। পারলে পিডিএফ গুলো কালেক্ট করে নিও। ঠিক আছে, পিডিএফ গুলো তোমরা চাইলে প্রিন্ট করে নিয়ে পড়তে পারো ওখানে। হ্যাঁ, আর অবশ্যই ইউটিউবটাকে ফলো করো, যাতে কোনো রকম টিচারের কাছে তোমাদের যেতে না হয়। ঠিক আছে, ভালো করে পড়ো, প্রত্যেক দিন ফলো করো। প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে কোনো না কোনো টপিক মেইনস রিলেটেড এখানে আসছেই। ঠিক আছে, তো দেখো কি বলেছে। A man in the West, where they do not require as much clothing as in colder climate, ঠিক আছে, gave up all worldly concern and retired to a wood. wood বলতে এখানে ফরেস্ট। ঠিক আছে, কি উড বলতে ফরেস্ট, তার মানে কি ইস্ট সাইডে বলেছে একজন ব্যক্তি, হ্যাঁ, কোল্ডার ক্লাইমেট থেকে, যেখানে নাকি অতটা বেশি ঠান্ডা পড়ে না। তো সেখান থেকেই একজন ব্যক্তি কি করেছে, গেভ আপ অল ওয়ার্ল্ডলি কনসার্নস, মানে সন্ন্যাস নিয়ে নিয়েছে। ওয়ার্ল্ডলি কনসার্নস সমস্ত ত্যাগ করেছেন। গেভ আপ মানে এটা একটা ফেজাল ভাব। হ্যাঁ, মানে ত্যাগ করা সমস্ত ওয়ার্ল্ডলি কনসার্নস, জগতের এই যে মায়া মোহ যেটাকে বলে, সেটা ত্যাগ করে কি করেছেন, রিটায়ার টু আ উড, বনবাসী হয়েছেন, তাই না? রিটায়ার টু আ উড মানে ফরেস্টে চলে গেছেন, বনে গিয়ে জীবনযাপন, সন্ন্যাস জীবন কাটাবেন বলে। আচ্ছা, দেয়ার হি বিল্ড আ হার্ট অ্যান্ড লিভড ইন ইট, সেখানে তিনি একটা কুঁড়ে ঘর তৈরি করেন এবং তার মধ্যে থাকতে লাগলেন। হিজ অনলি ক্লোথিং ওয়াজ এ পিস অফ ক্লোথ, তার অনলি ক্লোথিংটা কি, সেটা ছিল একটা পিস অফ ক্লোথ, হুইচ হি পুট অন রাউন্ড ইন হিজ ওয়েস্ট, মানে কি অন রাউন্ড হিজ ওয়েস্ট, অর্থাৎ তার কোমরের চারিদিকে এটা একটা ক্লোথ সে মানে তার রাখা ছিল, যেটাই তার ক্লোথ বলতে শুধু ওইটুকুই তার কাছে ছিল। ঠিক আছে, আচ্ছা, বাট অ্যাজ ইল লাক, কিন্তু দুর্ভাগ্যের কারণে, উড হ্যাভ ইট মানে দুর্ভাগ্যবশত কি হয়েছে দেখো, র্যাটস ওয়ার প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে প্রচুর, ইন দ্য উড সেই বনে। ঠিক আছে, প্রচুর ইঁদুর ছিল। সো হি হ্যাড টু কিপ এ ক্যাট, তাই সেই জন্য তাকে একটা ক্যাট মানে বিড়ালকে রাখতে হয়েছিল। দ্য ক্যাট রিকোয়ার্ড মিল্ক, সো এ কাউ হ্যাড টু বি কেপ্ট, তার জন্য তাকে একটা গরুও রাখতে হয়েছিল। দ্য কাউ রিকোয়ার্ড টেন্ডিং, এবার গরুটার জন্য পরিচর্যা দরকার। সো এ কাউবয় ওয়াজ এমপ্লয়েড, এই জন্য একটা কাউবয়কে এমপ্লয় করে রাখা হয়, মানে যাকে রাখাল বালক বলা হয়। ঠিক আছে, দ্য কাউবয় রিকোয়ার্ড এ হাউস টু লিভ ইন, এবং কাউবয়ের কি দরকার, রাখালের কি দরকার, সে কোথায় থাকবে, সন্ন্যাসীর সঙ্গে তো আর বনে ওরকম ভাবে কুড়ে ঘরে থাকতে পারবে না একসাথে, তার জন্য বাড়ির দরকার। তার জন্য এবার কি করলো দেখো, সো এ হাউস ওয়াজ বিল্ড, একটা ঘর বানানো হলো তার জন্য, ফর হিম। ঠিক আছে, টু লুক আফটার দ্য হাউস আ মেইড হ্যাড টু বি এনগেজড, এবার ওই বাড়িটার দেখাশোনা করার জন্য একজন মেইড মানে পরিচারিকার কি করা হলো, নিয়োগ করা হলো। টু প্রোভাইড কোম্পানি মানে সঙ্গ দেওয়ার জন্য, ফর দ্য মেইড, কাকে, ওই মেইডের সঙ্গ দেওয়ার জন্য, আ ফিউ মোর হাউজেস হ্যাড টু বি বিল্ড, আরও কিছু বাড়ি বানাতে হয়েছিল। অ্যান্ড পিপল ওয়ার ইনভাইটেড টু লিভ ইন দেয়ার ইন, এবং সেই পিপলকে কি করা হলো, অন্যান্য মানুষজনকেও সেখানে থাকার জন্য ইনভাইট করা হয়েছিল। ইন দিস ওয়ে
আ লিটল টাউনশিপ স্প্র্যাং আপ, বুঝতে পারছো তো? তার মানে বলছে এইভাবে কিন্তু একটা ছোট্ট টাউনশিপ গড়ে উঠলো ওই জঙ্গলে, যেখানে একাকিত্বের কারণে মানে বনে চলে যাওয়া, সেই সেই কারণে সেখানে কিন্তু একের পর দেখো ডিপেন্ডেন্সি এতটাই বেড়ে গেল, মানে একটার জন্য আরেকটার প্রয়োজন, তাই না? এইভাবে ডিপেন্ডেন্সি এতটাই বেড়ে গেল যে আরেকটা ছোট্ট টাউনই যে টাউন ছেড়ে সে চলে এসেছিল, সেই জঙ্গলেই সেখানে ডিপেন্ডেন্সির কারণে আরেকটা টাউনশিপ গড়ে উঠলো। তো এইবার এইটাকে আমরা প্রেসি করব। তো দেখো কিভাবে করি। প্রথমে কি দেব? একটা টাইটেল দেব, হ্যাঁ? টাইটেল আমি তোমাদের এখানে আমি দুটো টাইটেল সাজেস্ট করছি, যে দুটো আমার মনে হচ্ছে, ঠিক আছে? এই টাইটেল দুটো বেস্ট মনে হচ্ছে, তার মধ্যে আমি বেস্ট যেটাকে নেব, আমি দুটো টাইটেল সাজেস্ট করছি। তোমাদের দেখো কোনটা বেশি ভালো লাগে, ঠিক আছে? ফার্স্ট এরটা দিচ্ছি দেখো, দ্য ইনএভিটেবল ওয়েব অফ ডিপেন্ডেন্সিস। ঠিক আছে? দ্য ইনএভিটেবল মানে অদম্য, ওয়েব অফ ডিপেন্ডেন্সিস যেটা বললাম, এই যে ডিপেন্ডেন্সির যে ওয়েব, ঠিক আছে, যেটাকে তুমি এড়াতে পারবে না, তাই না? তো এটাই হচ্ছে ফার্স্ট আমি একটা টাইটেল হিসেবে দিলাম। এবার তোমরা বলবে, আমি আরেকটা সেকেন্ড টাইটেলও দেবো, সেই টাইটেলটা দেখো কেমন লাগে। এটা গেল আমাদের ফার্স্ট টাইটেল, ঠিক আছে? ২ নাম্বার টাইটেল তোমরা কিন্তু এক্সামে একটাই দেবে, হ্যাঁ? ২ নাম্বার দেখো, আচ্ছা, দ্য প্যারাডক্স অফ রিনাউন্সিয়েশন। ঠিক আছে? দ্য প্যারাডক্স অফ রিনাউন্সিয়েশন, বোঝা গেছে? মানে কি, এটা দেখো একটা রিনাউন্সিয়েশন মানে এই যে ত্যাগ করা, না ত্যাগ করার, এর একটা প্যারাডক্স। প্যারাডক্স বলতে কেমন দেখাচ্ছে দেখো, মানে উল্টো, মানে পুরো বিপরীত ধর্মিতা দেখাচ্ছে, তাই না? ত্যাগ যে করা হলো, তার কি হলো একটা, এটা আইরনিক্যালি একটা ইউজ হলো, মানে আমি এক জায়গা থেকে ত্যাগ করে আরেক জায়গায় আসলাম, সেখান থেকে কি হলো, আবার সেই জায়গাটাকেই একটা টাউনশিপ হয়ে গেল। তার মানে কি, এটা একটা ত্যাগের কি একটা বৈপরীত্য ধর্মিতা বোঝাচ্ছে, তাই তাই না? তার জন্য এটা লিখলাম কি, যে দ্য প্যারাডক্স অফ, এটা প্যারাডক্স হিসেবে ইউজ হচ্ছে, ত্যাগের একটা প্যারাডক্স হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? তোমরা যেটা ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কোনটা সব থেকে বেস্ট লাগছে। আমার সব থেকে বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে এই টাইটেলটা, মানে সেকেন্ড টাইটেলটা, ঠিক আছে? আমি এই সেকেন্ড টাইটেলটাই কিন্তু দেব। এইটা সবার প্রথম মাথায় এসছে এইটা, তারপরে আবার এইটা আমার মাথায় আসলো যে এইটাও, এই সেন্টেন্সটাও করা যায় টাইটেল হিসেবে, ঠিক আছে? তো দেখো এইবার আমি কি করব, প্যাসেজটাকে সাজিয়ে লিখব। শুরু করছি লেখা, হ্যাঁ? আ রেক্লিউজ sought asceticism in a forest, but faced, কি ফেস করেছিল, বাট ফেসড এসক্যালেটিং মানে ক্রমবর্ধমান, হ্যাঁ, ক্রমশ বেড়ে যাওয়া, এসক্যালেট করে যাওয়া, হ্যাঁ? এসক্যালেটর থাকে জানো না, ওই যে শপিং মলে দেখায় না এসক্যালেটর, যেটাতে চলমান সিঁড়ি দিয়ে উঠে যাওয়া হয়, সেটা, এটা এসক্যালেটিং বলতে ক্রমবর্ধমান, হ্যাঁ? এসক্যালেটিং ডিপেন্ডেন্সিস, ঠিক আছে? এসক্যালেটিং ডিপেন্ডেন্সিস, আচ্ছা, কোলন, সেই ডিপেন্ডেন্সিস গুলো কি কি, যেহেতু আমি প্রেসই করছি আমাকে শর্টে লিখতে হবে। আ, প্রথমে কার জন্য দেখো, আ ক্যাট, একটা ক্যাট, তাহলে আ ক্যাট ফর র‍্যাটস, কমা, দেখো এরপরে আবার কি লেগেছিল দেখো, এ কাউ ফর মিল্ক, তাই না? আ কাউ ফর মিল্ক, কমা, এরপরে কি লেগেছিল, আ কাউ বয়, তাই না? আ কাউ বয় ফর কাউ, তাই তো? তাহলে আ কাউ বয় ফর কেয়ার, কাকে কেয়ার করার জন্য, ওই কাউটাকে কেয়ার, এবার কাউর জন্য তো লিখবো না, কাউকে কেয়ার করার জন্য, তাই তো? তা আ কাউ বয় ফর কেয়ার, বোঝা গেছে?
দেখো ডিপেন্ডেন্সিস গুলো কিন্তু আমি শর্টে এক কথায় লিখে দিচ্ছি, যেগুলো বড় করে ওখানে লেখা একটা বড় বড় সেন্টেন্সে, সেগুলো কিন্তু আমি শর্ট শর্ট ৩-৪ শব্দের মধ্যে আমি কিন্তু লিখে দিচ্ছি এখানে। আ ক্যাট ফর র‍্যাটস, আ কাউ ফর মিল্ক, আ কাউ বয় ফর কেয়ার, তাই তো? কাকে কেয়ার করার জন্য, দেখো প্রত্যেকটা কিন্তু আগেরটার সঙ্গে রিলেটেড, তাই না? তো ওই কাউয়ের কেয়ারের জন্য কিন্তু কাউ বয় রাখা হলো, তাই না? আচ্ছা, আরো একজনকে রাখা হয়েছে কি, অ্যান্ড কাকে রাখা হয়েছে, আ মেইড ফর আপকিপ, তাই না? ফুল স্টপ। বোঝা গেছে কিভাবে আমি বড় লেখাটাকে ছোট করলাম? দেখো এইভাবে কিন্তু তোমাদেরও করতে হবে, হ্যাঁ? পরের লাইনটা দেখো, দিস নেসেসিটেটেড হ্যাঁ, মোর, মানে এর জন্য কি কি আর কি 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 প্রয়োজন হলো, এই যে ডিপেন্ডেন্সিস গুলো কি প্রয়োজন হলো, দিস নেসেসিটেটেড মোর হোমস, তাই না? অ্যান্ড শুধু কি হোমস, দেখো সবকিছু কিন্তু আমি লিখে দিচ্ছি এখানে, দিস নেসেসিটেটেড মোর হোমস অ্যান্ড পিপল, তাই তো? কমা, কালমিনেটিং, পরিণতিতে কি হলো, কালমিনেটিং ইন এ টাউনশিপ। বোঝা গেছে? কালমিনেটিং ইন এ টাউনশিপ। সুতরাং এর থেকে এবার কি হলো, দেখো এইটুকু কিন্তু আমরা বুঝলাম যে এটা পুরো একটা টাউনশিপে তৈরি হয়ে গেল। তার মানে আলটিমেটলি কি হলো সেটাও আমাদের লিখে দিতে হবে, হিজ সলিটিউড, মানে একাকিত্ব, তাই না? আইরনিক্যালি, আইরনিক্যালি মানে পরিহাস, তাই তো? পরিহাস করা যাকে বলে, মানে ঘুরিয়ে কিছু বলা, হ্যাঁ? আইরনিক্যালি এইল্ডিং, কি করলো, টু সোসাইটাল, ironically yielding to societal complexities, ফুল স্টপ, কমপ্লিট। বোঝা গেছে কিভাবে লিখলাম? দেখো, দ্য ইনএভিটেবল ওয়েব অফ ডিপেন্ডেন্সিস, এটা একটা টাইটেল হতে পারে। দ্য প্যারাডক্স অফ রিনাউন্সিয়েশন, এটাও একটা টাইটেল হতে পারে, ঠিক আছে? এক্সামের সময় আমি যদি ভাবতাম তাহলে আমি এই সেকেন্ড টাইটেলটাকেই প্রেফার করতাম। প্রথম টাইটেলটাও যেটা একদম সারফেস রিডিং এ মনে হলো যে হ্যাঁ, দ্য ইনএভিটেবল ওয়েব অফ ডিপেন্ডেন্সি, এটাও দেওয়া যেতে পারে, কারণ সেখান থেকে কিন্তু লাস্টে কালমিনেটিং আর টাউনশিপ, তাই না? মানে একদম শেষ পরিণতিতে কিন্তু আবার সে একটা শহরে পরিণত হলো জায়গাটা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি প্রেসি। বোঝা গেছে কি করলাম আর কিভাবে লিখলাম, এই যে প্যাসেজটাকে কি করে আমি লিখলাম, তোমরা কিন্তু ভালো করে এই জিনিসগুলোকে ফলো করো, হ্যাঁ? আর অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের প্রেসিটা, যেটা আমি লিখেছি এখানে। এই প্রেসিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আশা করছি ভালো লেগেছে। তোমাদের জন্য এক্সামের জন্য হেল্পফুল হবে অনেকটাই। তোমরা এভাবেই প্র্যাকটিস করো আর ভিডিওগুলো দেখো পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।